আমরা যারা জুলাই যোদ্ধা আছি, যদি এই ঘোষণাপত্রটা না আসে আমরা একটা পর্যায়ে তো দেশদ্রোহী হয়ে যাব, আমরা জঙ্গি হয়ে যাব। মানে ওনাদের মধ্যে ভরসা করে আমরা এতদিন পর্যন্ত ছিলাম, কিন্তু লাস্ট আর পারছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। জুলাই সনদ না হলে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কোনো ভিত্তি নেই। জুলাই সনদটা শুধু জুলাই যোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ না, গণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশের জন্য জুলাই সনদটা হচ্ছে একটা স্বীকৃতি যে আমরা একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে যে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ একটা রাষ্ট্র তৈরি করেছি। এর জন্য এটা 18 কোটি মানুষের সকলের প্রয়োজন, নট অনলি জুলাই যোদ্ধা। এবং এখানে একটু জিনিস পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা যারা জুলাই যোদ্ধা আছি, যদি এই ঘোষণাপত্রটা না আসে আমরা একটা পর্যায়ে তো দেশদ্রোহী হয়ে যাব, আমরা জঙ্গি হয়ে যাব। তো আমরা যারা লিস্টেড, আমরা তো লিস্টেড জুলাই যোদ্ধা, আমাদের পরবর্তী এই যে আমরা যাদেরকে বিতাড়িত করেছি তারা যদি কখনো পুনর্বাসিত হয় তারা তো আমাদেরকে লিস্ট ধরে ধরে মেরে ফেলবে। তো আমরা কি হইলাম, 24-এ আমরা রক্ত দিয়েছি এবং আমরা এই স্বীকৃতি না পেলে আমরা এই স্বীকৃতির পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে কি জঙ্গি। তো জঙ্গি হয়ে গেলে পরবর্তীতে ওই সরকার এসে আমাদের আবার সেই জঙ্গির জন্য আমাদের অপরাধী হিসেবে আমাদের আবার রক্ত দিতে হবে, আমাদের আবার ফাঁসি হবে। তো সুতরাং এই জুলাই ঘোষণাপত্র এটা যেরকম জুলাই যোদ্ধাদের দরকার, দেশের স্বীকৃতি হিসাবে 18 কোটি মানুষেরই দরকার। এটা শুধু আমাদের দরকার না, সবার দরকার। এবং আমরা জানি যে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রকৃতপক্ষে যারা আমাদের সাথে ছিল তারা সকলে আমাদের এই দাবির সাথে একমত, তারা আমাদেরকে সাপোর্ট করছে। এটা এই মুহূর্তে আমি মনে করব যে ইন্টারিম সরকারের সকল কাজ বাদ দিয়ে এটা করতে হবে। তার মানে এটা নাম্বার 1 প্রায়োরিটি দিতে হবে। কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী যদি এটা স্বীকৃতি না হয় তাহলে আমাদের এই ইন্টারিম সরকারের তো ভ্যালিডিটি নাই। কারণ ইন্টারিম গভর্নমেন্টটা কি? ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার। সে যদি আমাদের স্বীকৃতি না দেয় এই ইন্টারিম গভর্নমেন্টের তো বৈধতা নাই। জুলাই সনদে এটাই একটা শুভঙ্করের ফাঁকি। আমাদের আপনারা দেখবেন, মিডিয়া দেখেছে, দেশবাসী দেখেছে, আমাদের যে একটা খসড়া দিয়েছে সেই খসড়ার ভিতরে যা আছে ওখানে কোনো কিছু স্পষ্ট না। তারা ওখানে লিপিবদ্ধ করেছে যে সংযুক্ত করা হবে, সংস্কারগুলো সংযুক্ত করা হবে। কি আমাদের প্রশ্ন হচ্ছে, জাতির প্রশ্ন হচ্ছে সংস্কারগুলো কি সেটা আমরা দেখতে চাই। সংযুক্ত কেন? হোয়াই? এতদিন পরে সংযুক্ত হবে কেন? আমরা টোটালটা দেখতে চাই। কারণ এই গণ অভ্যুত্থান হয়েছে 1 বছরের কাছাকাছি, আর 5টা দিন গেলে 1টা বছর পূর্ণ হবে। এখনও কেন খসড়া সংযুক্ত হবে? এখনও কেন জাতি এটা দেখতে পারছে না? আমরা 2 দফা দাবি নিয়ে আসছি। এক হচ্ছে সংবিধানিক স্বীকৃতি, জুলাই সনদটাকে সংবিধানের স্বীকৃতি দিতে হবে। আর 2 নম্বর দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই 2টা দাবি নিয়ে আসছি। আমরা 31 ডিসেম্বর 2024 সালে আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর ইউনূস স্যার বললো যে আমরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করব। বাট দফায় দফায় উনি আমাদেরকে কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, ওয়াদা রাখেনি। লাস্ট 30 কার্য দিবস বলেছিল যে 30 কার্য দিবসের মধ্যে উনি ঘোষণা দিবে। তারপরে আমরা অপেক্ষা করলাম, উনি আর ঘোষণা দেননি। তারপরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রেরণ করি, তারা কোনো উত্তর দেয়নি আমাদেরকে। পরে আমরা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ওনারা আমার সাথে যোগাযোগ করেনি। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছি ওনার সাথে যোগাযোগ করার জন্য 1 জুলাইতে, কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করেনি। আমরা ওই যে ঐক্য কমিশন যে হচ্ছে ওই ফরেন ওইখানে আমরা মানববন্ধন করেছিলাম। ওখানে বলে দিয়েছিলাম যে যদি 30 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না হয় তাহলে আমরা 31 তারিখ থেকে শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। সেই হিসাবে আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করতেছি। এখন পর্যন্ত সরকার থেকে আমাদের কোনো বার্তা আসেনি যে পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সাংবিধানিক স্বীকৃতি, জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমি চাচ্ছি এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আমাদের অন্তর্বর্তী সরকার, আমাদের বিপ্লবী সরকার, আমাদের রক্তের উপরে দাঁড়ানো সরকার, উনি এই ঘোষণাপত্রটা পাঠ করুক এবং জুলাই সনদটাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করুক। আমরা আহত ও শহীদ পরিবার এটাই চাচ্ছি। আমাদের সমর্থন ছিল, এখন আশ্বাস আছে, বিশ্বাস আছে। হয়তো বিভিন্ন রাজনৈতিক মহল ঐক্যমত হতে পারতেছে না। আমরা চাচ্ছি দ্রুত ঐক্যমত হয়ে
জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করুন। মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তার জন্য এখানে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের ওনাদের প্রতি আস্থা আছে, কিন্তু আছে যে কবে দিবে কিছু বলতেছে না। মানে ওনাদের প্রতি ভরসা করে আমরা এতদিন পর্যন্ত ছিলাম, কিন্তু লাস্ট আর পারছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। জনগণ এখন পর্যন্ত স্পষ্ট আছে, জুলাইয়ে কোনো কোঠা নেই। আর মুক্তিযুদ্ধ আর জুলাইকে যারা তুলনা করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুক্তিযুদ্ধ সে জুলাই সামান্য হতে পারে, কিন্তু জুলাই শহীদ এবং মুক্তিযোদ্ধাদের শহীদ একই। জুলাই যোদ্ধা যারা আছে তারা অন্ধত্বের বিরুদ্ধে, পঙ্গুত্বের বিরুদ্ধে আজীবন লড়াই করবে। মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছেন তারা ৭১-এর স্বাধীনতার পর থেকেই তারা আর কোনো যুদ্ধের সাথে জড়িত নয়, বা দেশ সংস্কার হলো কি হলো না, বা কোন সরকার কি করলো না, তাদের সে নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু জুলাই যোদ্ধারা এই হিসাবে ব্যতিক্রম, এবং জুলাই যোদ্ধা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের প্রাণ থাকবে, ততদিন আমরা ন্যায় অন্যায়ের পক্ষে কথা বলে যাব। জুলাই সনদ কোনো মুক্তিযোদ্ধা কোটা আমাদেরকে দিবে না, সেখানে স্পষ্টই লেখা আছে। জুলাই সনদে আপনারা খসড়া পড়লেই বুঝতে পারবেন জুলাই শহীদদের কথা, জুলাই যোদ্ধাদের কথা, এবং সেরকম করে ওখানে উল্লেখ করাও নেই। জুলাই সনদটা সাংবিধানিক একটা অধিকার, এবং জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা এইটুকুই। জুলাইয়ে কোনো কোঠা নেই, এবং জুলাই এই সনদ যারা মনে করতেছে মুক্তিযোদ্ধার সমান বা মুক্তিযুদ্ধের মতো কোঠা দিচ্ছে, তারা ভুল। জুলাই সনদ না হলে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কোনো ভিত্তি নেই। জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো মানুষ যে রাস্তায় নেমেছিল তা আর পরবর্তীতে প্রজন্ম মনে রাখবে না, এবং আমাদের জীবনে আবারও স্বৈরাচার আসবে না এর কোনো গ্যারান্টিও নেই। বাঙালি কিছু হয় না এমন কোনো কাজ নেই, বাঙালি সবই পারে। 2 দিন পরে আবার সরকার ব্যর্থ হতে পারে, সেই সরকারকে ফালাইয়া আরেকটা সরকার বা স্বৈরাচার সরকারকে নিয়ে আসলো। তারা আমাদের পক্ষে থাকবে কি থাকবে না সেটা আমরা জানি না। এই জন্য সাংবিধানিক মুক্তিযুদ্ধ যেমন সাংবিধানিক অধিকার নিয়েছে, সেই রকম জুলাই গণ অভ্যুত্থানটাও আমরা সাংবিধানিক আইনি ভিত্তির মাধ্যমে স্বীকৃতি চাই।